আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ রিমঝিম বৃষ্টিতে হুইল বড়শি দিয়ে মাছ মারতে এসেছি বিশাল এক বিলে। দেখুন, অনেক মাছই মেরেছি আমরা। এর মাঝখানে যেই মাছটা আমি পেয়েছি সেটা হচ্ছে আমাদের কার্পু মাছ, যেটা নুসরাতের আম্মুর খুব ফেভারিট এবং পছন্দের একটা মাছ। আর এটা সাধারণত চাষের না, বিল, যেটা বিশাল বড় হাওর বলা হয়, সেই হাওর থেকে এই মাছটি আজ হুইল বড়শি দিয়ে ধরেছি। আমার সাথে আমার এক ফ্রেন্ড ছিল। তো যাই হোক, মাছটি আমরা পরে বাসায় আনার পর মেপে দেখলাম 4 কেজি কিছুটা প্লাস। তো মাছটা অনেকটা বড়। আর কালারটা ছিল কি দেখুন, বিলের মাছ, চিকচিক করতেছে কালারটা, দেখতেই অমায়িক লাগতেছে। আর এতটাই বড় যে দেখুন, দুজন মিলে কাটতেছে, একজন আরেকজনকে হেল্প করতেছে, একজন তার পাশ থেকে, আরেকজন তার পাশ থেকে দেখুন কাটতেছে। কারণ একার পক্ষে এত বড়টা কাটা একটু কষ্টসাধ্য ব্যাপার। আর তাজা মাছ তো মারার পর হাঁপায় রাখা হয়েছিল, পানিতে জিয়ে রাখা হয়েছিল। সেজন্য দেখুন, কাটার পরে দুজনের হাত তাজা রক্তে ভেসে গেছে। মাথাটা কেটে নিলাম পরে, বড় মাছ, সেজন্য আবার একজন আরেকজনকে হেল্প করতেছে। দেখুন পেটিটা কত বড়। আমরা মাঝখান থেকে আবার কেটে নেব, কেটে ছোট ছোট করে পরে টুকরা করব প্রয়োজন মতো, কিন্তু প্রথমে ছোট ছোট করে নিচ্ছি। দেখুন, ডিম হয়নি, তরতাজা রক্ত, যেন লাল টকটকা সবার হাত এমন হয়ে আছে। দেখুন কি কালার! এটা বিলের মাছ। আর এটার টেস্ট কেমন হয় সেটা কমেন্ট করবেন, জানাবেন। আশা করি আমার জানা মতে আমাদের এই বিলের মাছ অনেকটা টেস্ট, অনেক টেস্ট। এটার খাবারগুলি অনেকটা ভালো, শ্যাওলা এবং অন্যান্য খাবার খেয়ে এই মাছগুলি বড় হয়ে থাকে। দেখুন মাথাটা আমরা ছেটে নিচ্ছি, কানসা যেটাকে বলে ফুলকি, ওগুলি ফেলে দিচ্ছি। আর মাথার ওখানকার যে কালারটা, গর্দান যেটাকে বলে, দেখুন গর্দানের কালারটা কীরকম। একার পক্ষে কাটাটাও, মাথাটা একটু কষ্ট। দেখুন কতটা কষ্ট হয়ে গেছে, হাত পুরা মাখিয়ে গেছে রক্ত দিয়ে, ছাই দিয়ে। নুসরাতের আম্মু মাছটা কাটার সময় অনেকটা কষ্ট করেছে, একটা পরিশ্রম হয়েছে, বড় মাছ। আর এর সাথে অন্য অন্য মাছ ছিল, কালীবাউস, নওলা, ওগুলি মিডিয়াম সাইজ ছিল। যাই হোক, তবে যে কার্পুটা পেয়েছি সেটার জন্য আলহামদুলিল্লাহ। নুসরাতের আম্মুর খুব পছন্দের একটা মাছ কার্পু। যার এই কার্পুটা সাধারণত আঁশটা, যেটাকে বলে আঁশ, সেই জিনিসটা খুব কম হয়, নেই বললেই চলে। সুস্বাদু একটা মাছ। তো যাই হোক, দেখতে থাকেন। যেহেতু আমরা মাথাটাকে এখন কেটে নিচ্ছি, আর এই পাশে এই ফাঁকে আমি বলে দিচ্ছি, যে যে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই সুন্দর মাছ কাটার দৃশ্যটা বিলের, তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সে দেখেন আমরা কেটে কুটে সব ছোট ছোট করে নিচ্ছি। এমনকি এই ফাঁকে মাছ ভাজার জন্য নুসরাতের কাছে দিয়ে দিয়েছি।